কে এই ইউসুফ ইহানা যে ভারতের সূর্যকুমার যাদবকে শুয়োর বলে সম্বোধন করেন? ইচ্ছাকৃত একটা বিখ্যাত পাকিস্তানি টিভি শোতে তিনি একথা বলেন, বারবার তাকে ধরিয়ে দেওয়া হয় যে আপনি ভুল বলছেন, তবুও সূর্য কুমার যাদব না বলে শুয়োর শব্দটা বারবার করে উচ্চারণ করেন। জানেন এই ইউসুফ কে? বদনাম করে দিয়েছেন। যে ধর্ম আপনি গ্রহণ করলেন ভালোবেসে, সেই মুসলিম ধর্মের জন্য একটা খারাপ দিন আপনি তৈরি করলেন। পুরো মুসলিম ধর্মটাকে কুলুষিত করলেন আপনি একা হাতে। এই রকম নিকৃষ্ট, এই রকম ভাবনার প্লেয়ার পৃথিবীতে আর একজন আছে বলে আমার জানা নেই। আপনার যদি জানা থাকে আপনি বলুন। আপনি ভারতীয়, আপনার গায়ের ওপরে এই চামড়াটা জ্বলছে না? ভেতরে রক্ত প্রবাহ টকবক করে ফুটছে না? আচ্ছা, এইটা যদি ফিরিয়ে দেওয়া হয় পাকিস্তানের অবস্থা কি হবে? এটা যদি ওই ওই চার পেয়ে কিছু আমাদের প্রণম্য এইরকম কিছু জন্তুর কথা বলে ওকে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে এই পাকিস্তানের কেমন অবস্থা হবে? আচ্ছা, আমি বারবার করে বলছি একটি ধর্মকে অ্যাটাক কখনো করব না, কারণ সেই ধর্মের কোনো দোষ নেই। কিন্তু সেই ধর্মের দোষ তখনই হবে যখন এই রকম মোহাম্মদ ইউসুফ ইহানা খ্রিস্ট ধর্ম থেকে মোহাম্মদ ইউসুফ হন, তারা যখন এই রকম বক্তব্য লাইভ টিভি চ্যানেলে জানান, তখন সেই ধর্ম থেকে তাকে যদি পরিত্যাগ না করা হয়, তাহলে এই ধর্ম যে ঠিক সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠবে। আজকে হ্যাঁ, ভারত পাকিস্তানি প্লেয়ারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি। শেক হ্যান্ড না করার জন্য দায়ী তো তারাই। আজকে পিসিবি কিন্তু অভিযোগ দায়ের করেছে, কিন্তু আমরা যা জানতে পাচ্ছি আইসিসি কিংবা এশিয়া ক্রিকেট কাউন্সিল কিন্তু না, একদম পাকিস্তানের পক্ষে কোনো রায় দেয়নি। তারা কিন্তু ম্যাচ রেফারির দিকেই রয়েছে, কারণ ম্যাচ রেফারিকে আগেই জানানো ছিল যে সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের ক্যাপ্টেন ওয়াকা যখন টস করতে যাবেন তারপরে তারা হ্যান্ডশেক করবে না, এমনকি খেলার শেষেও শেক হ্যান্ড হবে না। সব তো জানা একটা অঙ্ক। মনে নেই 22 এপ্রিলের কথা? আমাদের হিন্দু ভাইদের, আমাদের দেখে দেখে হিন্দুদের পাহেলগাতে এই নিকৃষ্ট, তারাই তো শুয়োর যারা এখানে হত্যালীলা চালিয়েছিল। এটা ইউসুফ যদি তাদেরকে শুয়োর সম্বোধন করতেন, আপনাকে পৃথিবীর সবাই মাথায় তুলে নাচত। শুয়োর তো সেই যে বেছে বেছে এই হিন্দুকে হত্যা করেছে। শুয়োর তো সেই যারা AK-47 নিয়ে নিরীহ অসামরিক ভারতীয় হিন্দুদের হত্যা করেছে। শুয়োর তো তারাই। এরা জায়গা কোথায় পায়? এদের জায়গা যারা দেবে তারাও তো তার বাইরে নয়। আজকে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে যে পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে, তার জন্য সিঁদুর। আজকে সেই সিঁদুরের বিনিময়ে পাকিস্তানের 100-রও বেশি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সেই সমস্ত জঙ্গি যাদের দুধ কলা দিয়ে কোন রাষ্ট্র পুষছে। আজকে সেই জায়গা থেকে এই ধরনের ক্রিকেটাররা লজ্জা লাগে যে তারা তাদেরকে সমর্থন করে ভারতীয় ক্যাপ্টেনকে এই সম্বোধন করে। শুনবো না, আমি ভারতীয়, ভারতের ক্যাপ্টেন আমাদের মাথার উপর থাকে, আমাদের সূর্য কুমার যাদব আমাদের মাথার উপর থাকে, গিল আমাদের মাথার উপর থাকে, তেন্ডুলকার আমাদের মাথার উপর থাকে। এরা আমাদের দেশনায়ক, ক্রিকেটের যোদ্ধা। ওয়ার্ল্ড জানে বিরাট কোহলিকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ভারতীয় কোনো একজন ক্রিকেটারকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইউসুফ ইহানা খ্রিস্ট না, মোহাম্মদ ইউসুফ
মোহাম্মদ ইউসুফ কান খাড়া করে আফ্রিদি সহ একাধিক প্লেয়াররা ভারতীয়দের অ্যাটাক করেছে, অনেক কথা বলেছে, কিন্তু কখনো এই সম্বোধনটা করেননি। আজকে এই প্লেয়ারের খেলা যারা যারা দেখেছেন একটু কমেন্ট করুন তো। প্লেয়ার হিসাবে আপনি অনেক বড় হতে পারেন, মানুষ হিসাবে আপনার মতো নিকৃষ্ট জীব পৃথিবীতে আর নেই। আজকে এর তীব্র প্রতিবাদ করছি। আর যারা যারা এই আমার সুরে প্রতিবাদ করতে চান তারা প্রত্যেকে শেয়ার করুন এবং প্রত্যেকে একটা করে কমেন্ট করুন যে সত্যি মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, ক্যাপ্টেন, যে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছে, সে ভারতের প্রেজেন্ট টি-20 ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে সুর সম্বোধন করেছে। ভাবতে অবাক লাগে। তাই আপনি অবশ্যই একটা কমেন্ট করে যান যে কিভাবে এর প্রতিবাদটা করা দরকার। কোনো ভাষাই নেই এর প্রতিবাদ। এখনো পর্যন্ত ভাগ্য ভালো যে ওকে নিয়ে একটা কটু কথা আমরা বলিনি। আমাদের কোনো চ্যানেল, কোনো ইউটিউবার, সোশ্যাল মিডিয়ার কেউ তাকে নিয়ে একটাও কটু কথা আমরা বলিনি। তবে শুধু এইটুকুই বলবো যে যে ধর্মকে আপনি গ্রহণ করেছেন সেই ধর্ম পবিত্র ধর্ম, সেই ধর্মকে আপনি অপমান করেছেন। তাই সেই ধর্মের মানুষরা আপনাকে তুফ ফেলে দেবে যদি সেই ধর্ম সঠিক জায়গায় অবস্থান করে। এই নিয়ে সাইদ আফ্রিদি, এই নিয়ে ওয়াসিম আকরম, এই নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা, পাকিস্তানি ক্রিকেট বোর্ড, পিসিবি, দেখি তো তাদের সাহস কেমন, এই নিয়ে কোনো মন্তব্য তারা করে কিনা, এর প্রতিবাদ তারা করে কিনা। তাহলে বুঝবো হ্যাঁ, বলটা যে গতিতে করতেন মনটাও সেই রকম ভালো। আর না হলে বুঝবো আপনাদের মতন ভাবনার মানুষ, যার কারণেই ভারতের প্লেয়াররা আপনাদের সঙ্গে শেক হ্যান্ড করতে পারেনি। কারণ এই রকম মানসিকতায় যারা বড় হন, এই রকম মানসিকতা নিয়ে যারা এগিয়ে চলেন, তাদের সঙ্গে শেক হ্যান্ড করা তো দূরের কথা, ভাগ্য ভালো তাদের সঙ্গে আমরা খেলেছি। আজকে যদি না খেলা হতো না, এরা আরো অনেক অনেক কথা বলে দিত। এখন খুব গায়ে জ্বালা না যে তাদের সঙ্গে আমরা শেক হ্যান্ড করিনি, তাদের মুখের ওপর আমরা দরজা বন্ধ করে দিয়েছি। শুভবুদ্ধি সম্পন্ন আপনার দেশের নাগরিকদের কাছে জিজ্ঞাসা করুন ভারত ঠিক করেছে না ভুল করেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভারতীয় নাগরিকরা, আমার প্রতিবেশী ভাইয়েরা। আর অবশ্যই আমি বলবো ভারত মাতা কি জয়। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, এ বাক্য আমরা কখনো ভুলব না। নমস্কার।